নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো চলুন, এটা কি আসলে তো আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন। আর আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন এই মিষ্টি, টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি সুন্দর। তো যাই হোক, চলুন, আমগুলো কেটে নিয়েছি। কেটে আমি একটু শিলনোড়ার সাহায্যে একটু থেতো করে নিয়ে এখন জলটা বের করে দিচ্ছি। আর টক জলটা যতটা বের করবেন ততটাই আপনাদের চিনি কম লাগবে, নাহলে কিন্তু অনেকটাই চিনি লাগবে, যেহেতু আম তো টক হবেই, কাঁচা আম মানে। এখানে নিয়েছি গোটা হলুদ, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট করে টুকরো করে, আর একটুখানি থেতো করে দিয়েছি হামানদিস্তার সাহায্যে। এখানে সরষেটা আমি গুঁড়িয়ে রেখেছি। জানেন আচারের জন্য সরষে কিন্তু গুঁড়ানোই লাগে, কোনো জল ছাড়া গুঁড়াতে হবে, কোনো জল দেওয়া যাবে না। এখানে লঙ্কা নিয়েছি, এটাও কিন্তু একদম জল না দেওয়ার মতোই বেটে নিতে হবে, একদম একটুখানি জল দিয়ে, যাতে শুকনোই হয়। তো দেখুন, এখানে কিন্তু হলুদ, সরষে আর লঙ্কা তিনটে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিন্তু আমার মনে হয় গোটা এরমভাবে বেটে একবার করে দেখুন, আশা করি ভালোই লাগবে। আর গুঁড়োর থেকে কিন্তু টেস্টটাও ভালোই হবে, অনেকটা টেস্ট কিন্তু সুন্দর হবে। একবার বানিয়ে দেখুন। এটা আমার দিদার কাছ থেকে শেখা, আর খুব সুন্দর হয় এই আচারটা। যারা টক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই আচারটা ভালোবাসবে। তো সেইভাবে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট ঝটপট করে। বাড়িতে যতদিন আম আছে, এখন বাজারে যতদিন আম পাওয়া যাচ্ছে কাঁচা আম, ততদিনের মধ্যে কিন্তু বানিয়ে ফেলুন, আর সারা বছর এটা কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, অনেকটাই আম আছে তাই জন্য কিন্তু অনেকটা নুন দিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে এত নুন, আমটা কিন্তু অনেকটাই, বোঝা যাচ্ছে না। নুন চিনি সবটাই দিয়ে দিলাম, কারণ এখানে পরিমাণ মতো আপনাকে সবটাই দিতে হবে। আমার এখানে কিন্তু 5 কিলো আম আছে, আর 5 কিলো আমের জন্য আমি কিন্তু 100 সর্ষে দিয়েছি, রাই সর্ষে, যেটা ওই কালো সর্ষে বলে। আমরা তো রাই সর্ষে নামেই চিনি, তাই বললাম, আপনারা কী নামে চেনেন। আচারের কালো সর্ষে যেটা লাগে ওইটাই। তো দেখুন, এখন আমি মিক্সড করে নিলাম। তো আপনারা কিন্তু যা দেবেন এটা মাপটার খুব সুন্দর করে, মানে মাপটা ঠিক রাখবেন, কারণ সর্ষে যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু আচারটা একদম খারাপ লাগবে খেতে, তেতো হয়ে যাবে, খেতে পারবেন না। সেইভাবে কিন্তু মাপটা একদম ঠিক রাখবেন। আমি 5 কিলো আমি কিন্তু 100 সর্ষে দিয়েছি, তো আপনারা কিন্তু সেইভাবে দেবেন, যতটা আম নেবেন ততটা কিন্তু মাপটা বুঝে দেবেন। যাই হোক, এখন আমি বয়মে ভরে নিচ্ছি সারা বছর রাখার জন্য। যদিও এটা আমাদের সারা বছর থাকে না, তার আগেই শেষ হয়ে যায়, কারণ এই আচারটা সবাই এতটাই ভালোবাসে। দিয়ে দিলাম মাঝখানে কিছুটা তেল, আবার আমি কিছুটা আমটা দিয়ে দিচ্ছি, আবার উপর থেকে তেল দিয়ে ব্যাস রেখে দেবো রোদ্দুরে। এখন কিছুদিন রোদ্দুরে থাকবে, আমটা যতটা নরম হবে তত আরও টেস্ট বাড়বে। তো এইভাবে কিন্তু এই টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি সুন্দর খেতে হয়। আপনারা কিন্তু একবার বানিয়ে দেখুন, আর বানিয়ে দেখুন কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন ট্রাই করে। তো দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, আরও সুন্দর হয়ে যাবে যখন কিছুদিন যাবে। তো আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন।